ভাষার ভিত্তিতে বাংলাকে বিভাজন করা হচ্ছে। রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে এবার অভিযোগ বিজেপির ওয়েস্ট বেঙ্গল লিঙ্গুইস্টিক মাইনরিটি অ্যাসোসিয়েশনের। ভুয়ো ভোটার ধরার নামে হিন্দু সনাতনীদের নাম বাতিল চলছে। তাতেই বাংলায় দীর্ঘদিন ধরে বসবাসকারীদের নাম বাতিল করা হচ্ছে কৌশলে। এ নিয়ে নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়ে গেলেন বিজেপির জনপ্রিয় নেতা অর্জুন সিং। সেই সঙ্গে ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, মনীষ শুক্লার বাবা ডক্টর CM শুক্লা, কুন্দন সিং, প্রিয়াঙ্কু পান্ডে সহ বিজেপির শীর্ষ নেতারা। এ নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, আধার ভোটার কার্ড সংযুক্তিকরণ করে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হোক, একই দাবি বিজেপি নেতাদেরও। অর্জুন সিং বলেন, কয়েকদিন আগেই ভোটের সময় হুমায়ুন কবির মুর্শিদাবাদে 30% হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ফেলে দেবার কথা বলেছিল। এদের এত সাহস হচ্ছে কারণ হিন্দুরা অসংগঠিত এবং নিজেদের ভোটের বা সংখ্যার গুরুত্ব সম্পর্কে উদাসীন। এই উদাসীনতার ফলে হিন্দুদের পরবর্তী প্রজন্ম আগামী দিনে বিপদের সম্মুখীন হবেই। নির্বাচন কমিশনে ডেপুটেশন দিয়ে কি বললেন অর্জুন সিং, দেখুন। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসে এখানে যারা দায়িত্বপূর্ণ অফিসার আছেন তাদের কাছে আমরা আমাদের বক্তব্য রেখে গেলাম। আমরা স্পষ্ট বলছি, অ্যাকশন যদি কেউ ভুল করে, যদি না থাকে আমাদের কিছু ব্যাপার নেই, কিন্তু জেনে শুনে যদি কারো নাম কাটা হয়, সে ভোট অধিকার তার বঞ্চিত করা হয়, তাহলে ইলেকশন কমিশন এটাকে এশিওর করতে হবে কি যারা যেই অফিসারের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সাসপেন্ড, তাদেরকে জেল অবধি দেওয়া দরকার আছে। নালে কিন্তু ভারতবর্ষে যে ইলেকশনের জন্য আমরা সবাই একটা ভাবি কি ভারতবর্ষে ইলেকশন, পৃথিবীতে যেখানে ইলেকশন হয় ভারতবর্ষের অফিসাররা ইলেকশন করাতে যায়। বহু দেশ আছে এরকম, সেখানে ভারতবর্ষে অফিসাররা ইলেকশন করাতে যায়। আজকে আমরা নিজে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা আমরা আতঙ্কিত কি আমরা যারা লিঙ্গুইস্টিক মাইনরিটি লোক আছি তাদের একটা বড় থ্রেট পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মাধ্যমে আমরা পাচ্ছি। এর জন্য আমরা আজকে এই প্রতিবাদ করার জন্য ইলেকশন কমিশন কাছে আমরা বলতে এসেছি। তার সঙ্গে সঙ্গে আমরা কালকে যেহেতু মিটিং আছে দিল্লিতে, ইলেকশন কমিশন মিটিং ডেকেছে, বায়োমেট্রিক ইউজ করতে হবে, চালু করতে হবে, আপনার আধার কার্ড সঙ্গে লিঙ্ক করে দিতে হবে। তার ভোট তখনই তার মেশিনটা এলাউ হবে যখন ওই বায়োমেট্রিক থেকে, যেহেতু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে। আপনারা দেখেছেন প্রায় 1.5 কোটির উপরে রাশন কার্ড এই আধার কার্ড সঙ্গে যুক্ত হওয়ার জন্যে 1.5 কোটির উপরে ইললিগাল বেআইনিভাবে এই রাশন তুলে বাংলাদেশে পাচার হতো। এখানকার খাদ্যমন্ত্রী গ্রেফতার হয়েছিল। খাদ্যমন্ত্রী আবার তার ট্রায়াল শুরু হবে খুব শীঘ্রই, সে আবার যাবে। তো এই ধরনের এখানে দুর্নীতি, যে প্রত্যেকটা ব্যাপারে দুর্নীতি করছে সরকার, এই জন্য আমরা আজকে এই প্রতিবাদ করার জন্য আমাদের ডেপুটেশন। বাংলা পক্ষ হলো মমতা ব্যানার্জি পোপেট। মমতা ব্যানার্জি ফান্ডিং দেয়, মমতা ব্যানার্জি তাদেরকে পয়সা দেয়, তারা এইসব বিভেদ সৃষ্টি করেছে। দেখুন, যদি এই ধরনের যারা রাজনীতি করে তাহলে সিপিএমও কোনো দিন যেত না, আর ভারতবর্ষে মুসলিম লীগ রাজ করতো, কোনো দিন এটা হবে না। এই ভারতবর্ষে মানুষ এইসব রাজনীতিটাকে বিশ্বাস করে না। মমতা ব্যানার্জি ওই ভাবছেন সামান্য কিছু লাভ পাবে, এই লাভটা যে সনাতনী হিন্দুরা জেগেছে এটা ওনার কষ্ট হয়েছে, তার জন্য এই বিভেদ সৃষ্টি করেছে। দেখুন, মলয় রায় পয়সা দেয়নি মমতা ব্যানার্জিকে বা অভিষেক ব্যানার্জিকে, আর আটপাড়া পৌরসভার চেয়ারপারসন আর ওখানকার যারা পার্থভূমিকে দায়িত্ব, এরা পয়সাটা পৌঁছিয়ে দিয়েছে। এই জন্যে ওটা সরাবে না, এটা সরিয়েছে। দেখুন, সেটা সম্ভব আছে। আমরা চাইছি ইললিগাল যারা ভোটার, যারা ফলস ভোটিং করে, মরা লোক, আমি তো প্রায় 1000 লোকের নাম দিয়ে গেলাম যারা মরে গেছে, যারা এখানে থাকে না, যাদের 5টা 3 জায়গা 4 জায়গা নাম আছে, সব লিস্ট আমরা দিয়ে গেছি। আমাদের এখানে জমা আছে, আরও ইলেকশন কমিশনকে সরাসরিও আমরা পাঠিয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি আছে, সনাতনী হিন্দুরা এই কথাটা বুঝতে পারছে না। আজকে হুমায়ুন কবির যে কথাটা বলেছে কে হিন্দুরা ঘুমিয়ে থাকে, আমরা ভোট করে বেরিয়ে যাই, ও ঠিকই বলেছে। এবারও আমাদের যদি সনাতনী হিন্দুদের যদি জাগতে না পারে, আমাদের দুর্ভাগ্য আছে। এটাই আমাদের সংবিধানে সৌভাগ্য বলুন বা দুর্ভাগ্য বলুন, যার বিরুদ্ধে বলতে হয় তার কাছেই যেতে হয়।
কিন্তু আমরা এটাকে ছাড়বো না। এটা নিয়ে পারলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব, এটা পারলে আমরা তার জন্য দিল্লিতেও গিয়ে আমরা ওই যন্তর মন্তরে ধারণা দেব। কেন যেভাবে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, আমরা মনে করছি কি এই শুধু ভয় না, এটা আমাদের নাম কেটে এখানে রোহিঙ্গা জিহাদি মুসলমানদেরকে, বাংলাদেশের লোকগুলোকে নাম ঢোকানোর চেষ্টা হবে।